يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى مولانا बन जंगलार बगहारी ने चिल्ला दयाल नबी के मानव हइया चिल्ला मनारे दुख रइल मनेते अल्लाह सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना जुम्मा गुर के काबा बनैया देहर गर के मदीना जैना माजे बसे बसे देखब सोनार मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना उठिला चरमे तिनी पूर्णता करणे तोमरा बिनाशिला रूपेर किरणे अतीब सुंदर तार सब व्यवहार परहे दुरूद सबे उपरे ताहार बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम। मुअज्जिज मुकर्रम আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য শুকর আদায় করব এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র রমজানুল মুবারক মাসের পবিত্র এই জুমার দিনে আল্লাহ পাক বেহেশতের বাগানে আমাদেরকে আসার বসার
আল্লাহ পাকের গোলামি করার সুযোগ আল্লাহ পাক দান করেছেন। সেই জন্যে আসুন হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে আমরা আমাদের মাওলার শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আরও শুকর আদায় করব এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরি নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করেছেন। আমরা সকলেই নিজেদের পরিচয় দিতে পারি যে আমরা একজন উম্মতে মুহাম্মদী। সেই জন্যে আসুন আবারও আমরা শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে কারিমাগুলি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাদ্বয়কে আবর্তন করে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বলার তৌফিক বিজ্ঞানায়ত করেন ততটুকুর উপরে আমরা সকলে যেন আমল করতে পারি, আমরা জবান খুলে আদায় করি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে সৃষ্টি করার পরে, পৃথিবীর জমিনে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কিছু দায়িত্ব এবং কর্তব্য দিয়েছেন। দায়িত্ব এবং কর্তব্যর ভিতরে হাদিস শরীফে আসছে ইসলামের মৌলিক স্তম্ভ 5টি। এই 5টি স্তম্ভের মধ্যে 4র্থ নাম্বার স্তম্ভ হচ্ছে রোজা। যে আপনি যেদিকেই তাকাবেন মৌলিক স্তম্ভ, মূল যে বিষয়গুলি 5টা, এই 5টি বিষয়ের উপরে সমস্ত ইসলাম অন্তর্নিহিত। সম্মানিত হাজিরিন, আজকে সেই রোজার কিছু মাসলাক বিষয়, রোজার কিছু ফতোয়া যেগুলি আমরা জানা দরকার। আমরা রোজা রাখতে যাইয়া আমাদের যেগুলি অতীব জরুরি প্রয়োজন সেগুলি আমরা আজকে আলোচনা শুনব। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি যেইভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপর রোজা আমি ফরজ করে দিয়েছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খুদা ভীরু হইতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। সম্মানিত হাজিরিন, এখানে আল্লাহ পাক রোজা ফরজ করেছেন, একথা আল্লাহ মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। কারা? মানুষের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, রসুলের প্রতি ঈমান রাখে, এই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ পাক এখানে সম্বোধন করে এই কথাগুলি বলেছেন। এখন আসুন, রোজা ফরজ করেছেন আল্লাহ, এখন রোজা ফরজ করার পরে সেই রোজা আদায় করতে যে কীভাবে আমরা আদায় করব, এ কথাগুলি আল্লাহ পাক পরের আয়াতে কারিমাগুলিতে আল্লাহ ইরশাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, আইয়ামাম মা'দুদাত, রোজাদের তোমরা রাখবা, এটা গণনার কয়েকদিন গণনা করে তোমরা রোজা আদায় করবা। আল্লাহ পাক পরের আয়াতে বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বলেন যে তোমাদের মধ্যে যারা অসুস্থ, বিমার, আও আলা সাফারিন, অথবা যারা মুসাফির অবস্থায় থাকো, সফরে থাকো,
ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমরা এই দুই অবস্থায় থাকলে অন্য কোনো দিন রোজা তোমরা আদায় করবে। আল্লাহ পাক তারপর বলেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন, যারা রোজা রাখতে অক্ষম, যারা রোজা রাখতে পারে না কষ্টের সাথে। এই আয়াতটা ইসলামের প্রাথমিক যুগের, পরে এই আয়াত অন্য আয়াত দ্বারা মানসুখ হয়ে গেছে। বিধান জারি আছে, বিধান যেটা জারি এটা একটু ভিন্ন রকমের, কিন্তু আয়াতটা মানসুখ হয়ে গেছে। আমরা গত বছর শুনছিলাম কোনো একজন আলেম বলেছিলেন যারা যে পরিশ্রমী মানুষ, যারা কাজে কর্মে ব্যস্ত, দালান কোঠার কাজে ব্যস্ত, যারা রোজা রাখলে তাদের জন্য কষ্ট হবে, তাদের জন্য আল্লাহ ছাড় দিয়েছেন রোজা না রেখে তারা পরে আদায় করবে। এই মাসলাটা আমরা গত বছর 2020 সালে কোনো একজন স্কলারের মুখে আমরা শুনেছিলাম। এই স্কলার জানেন না যে এই আয়াতের তাফসীর রহিত হয়ে গেছে নাকি বিধানটা জারি আছে। ইসলামের প্রাথমিক যুগে যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক সাহাবীরা তারা কষ্ট হবে বলে, সুস্থ আছে তারা কিন্তু সুস্থ, কিন্তু কষ্ট হবে এই নিমিত্তে তারা এই আয়াতের উপর আমল করে ফেলল যে ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন, যারা রোজা রাখতে কষ্টকর হয় তারা যেন পরবর্তীতে কি করে, ফিদিয়া দিয়ে দেয়, মিসকিনকে তারা খাদ্য দান করে। এখন এই কথার উপর আমল করার পরে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আরেকটি আয়াতে কারিমা দ্বারা এই বিধানটাকে রহিত করে দিলেন। এখন দেখা যায় সুস্থ মানুষ তারাও রোজা রাখে না যে কষ্ট হবে এই ভেবে, কিন্তু রোজা তাদের জন্যে রাখা ফরজ, কারা ছাড়তে পারবে পরের আয়াতগুলিতে আসতেছে যে দুই প্রকারের লোক। একজন হচ্ছে অসুস্থ ব্যক্তি, যিনি রোজা রাখলে ওনার জীবন বিপন্ন হয়ে যেতে পারে, উনি ইন্তেকাল করতে পারে। এই রকম মানুষের জন্যে রোজা না রাখার রুখসত আছে। মুসাফির যারা সফর অবস্থায় থাকে তাদের জন্য রোজা না রাখার রুখসত আছে, তারা পরে আদায় করবে। কিন্তু এই যে আয়াতে কারিমাটা, যারা রোজা রাখতে অক্ষম তাদের জন্য, যারা রোজা রাখতে কষ্টকর হয় তারা পরে আদায় করবে, এই বিধানটা চালু হওয়ার পরে সাহাবায়ে কেরাম আমল করা শুরু করলেন। কিন্তু পরবর্তীতে আয়াত মানসুখ করার পরে, কারণ রোজা যারা বলেন যে কষ্টের কারণে রোজা রাখা পরে রাখবো, এখন আর রাখবো না, কাজ কাম এগুলি আমাদের আছে, এগুলি ফতুয়ার কিতাবে তাফসির ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির লিখেছেন যে এই আয়াতে কারিমা শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ তাফসির ইবনে কাসির লিখেছেন, এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা মত তাফসির ইবনে কাসিরের মধ্যে এনেছেন। তারা উভয়জন এই কথাটাই প্রমাণ করেছেন যে যারা রোজা রাখতে কষ্টকর, যে তারা পরে ফিদিয়া দিবে, ফিদিয়া আদায় করবে। এই মাসলাটা শুধুমাত্র যারা বৃদ্ধ, যারা বয়স্ক হয়ে গেছে, রোজা রাখতে পারতেছে না বয়সের তালে, অথবা কোনো মানুষ এইভাবে যখন এমন অসুস্থ হয়ে পড়ল যে তার পক্ষে আর সম্ভবই নয়, পরে যদি সে সুস্থ হয় নিজে রাখবে, আর যদি সুস্থ হয় না তাহলে সে ফিদিয়া দিয়ে দিবে। একজন মিসকিনকে একদিনের খাবার দিয়ে দিবে। রোজা রাখতে যতটুকু খাবারের প্রয়োজন এটা 2 বেলা অথবা 1 বেলা, তবে 2 বেলা দেওয়াটাই উত্তম। এখন যারা বলেন, যিনি বললেন যে এই যারা কষ্ট হয় রোজা রাখতে তার জন্য রোজা না রাখলেও চলবে, এই মাসালাটা আয়াতে কারিমা পরের আয়াত দ্বারা আল্লাহ মানসুখ করেছেন। কীভাবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ। তোমাদের মধ্যে যারা আনন্দের সাথে কোনো ভালো কাজ করে তারা যে ভালো কাজটি করলো এটা তাদের জন্য ভালো। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, আর যারা মুসাফির অবস্থায় রুগ্ন অবস্থায় রোজা রাখবে তারা এটা তাদের জন্য আরো বেশি ভালো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা অনুধাবন করতে পারো, বুঝতে পারো। আসুন, এখানে আয়াতে কারিমায় আল্লাহ বলেছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যদি তারা রোজা রাখে তবে তাদের জন্য ভালো। এখন আল্লাহ বলেছেন যারা মুসাফির এবং যারা রুগ্ন ব্যক্তি তাদের জন্যে আল্লাহ রুখসত দিয়েছেন, পরে আদায় করবে। মুসাফির এবং রুগ্ন ব্যক্তি যদি তাদের কাছে এমন মনে হয় যে আমি রোজা রাখলে আমার কোনো সমস্যা হবে না, আমি আমার জীবন নিয়ে কোনো বিপন্ন আমার জীবন হবে না, তাহলে এই অবস্থায় রোজা রাখা তার উত্তম। আর যদি দেখে মুসাফির অবস্থায় রোজা রাখলে অথবা রুগ্ন অবস্থায় রোজা রাখলে তার জীবন বিপন্ন হয়ে যেতে পারে, তার জীবনের অনেক কিছু ঘটে যেতে পারে, তাহলে তার জন্য রুখসত হলো সে পরে রোজা আদায় করে। আবু হুরায়রা বলেন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন দেখলেন কোনো এক জায়গার মধ্যে একজন মানুষকে ছায়া দান করা হচ্ছে। আল্লাহর হাবিব যাইয়া প্রশ্ন করলেন এই মানুষটি কিসের জন্য এখানে তাকে ছায়া দান করা হচ্ছে, কারণটা কি? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইনি মুসাফির, ইনি সফর অবস্থায় রোজা রেখেছেন। উনি রোজা রাখতে যাইয়া উনি শরীরের দুর্বলতায় উনি অজ্ঞান হয়ে পড়েছেন, কিন্তু তিনি তারপরেও রোজা ছাড়তেছেন না। একথা বলার পরে আল্লাহর হাবিব রাগ করলেন, বললেন সফর অবস্থায় রোজা রাখা পুণ্যের কাজ নয়। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন সফর অবস্থায় রোজা রাখা পুণ্যের কাজ নয়। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম আজম আবু হানিফা উনি বলেছেন যদি সফর অবস্থায় রোজা রাখলে তার অসুবিধা হয় না, রোজা রাখাই উত্তম। দলিল কি? ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যে তোমরা যদি মুসাফির অবস্থায় রোজা রাখো এটা তোমাদের জন্য ভালো। কিন্তু রুখসত হচ্ছে ইসলামী শরীয়তে রুখসত তখনই যখন আজিমতের উপর আমল করা সম্ভব নয়। একজন মানুষ দৃঢ়তার সাথে নিয়ত করলো আমি আজকে রোজা রাখবো, কিন্তু রোজা রেখে যদি দেখে আজিমতের উপর আমল করার পরে দেখতেছে তার জীবন বিপন্ন, তখন ইসলাম তোমাকে রুখসত দিয়েছে, তুমি রোজা ভেঙে সাথে সাথে তুমি খানা দাওয়া করে আর পরে তুমি রোজা আদায় করবে। আসুন, এখন আমরা যারা রোজা রাখি, মহিলারাও রোজা রাখেন, ফরজ রোজার বেলায় স্বামীর অনুমতির কোনো প্রয়োজন নাই। আর নফল রোজার বেলায় আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে আসছে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব বলেছেন স্বামীর অনুমতি ছাড়া তোমরা নফল রোজা রাখো না। ওয়ালা তাযুন ফি বাইতিহি ইল্লা বিইজনিহি, এবং স্বামীর অনুমতি ছাড়া স্বামীর ঘরের ভিতরে কাউকে প্রবেশ করতে দিও না। এখন যদি কোনো মহিলা স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখে, হাদিসে আসছে স্বামী যদি বাড়িতে থাকে অবশ্যই স্ত্রীকে স্বামীর কাছ থেকে নফল রোজার ইজাজত নিয়ে যেতে হবে। স্বামী যদি স্ত্রীকে এই কথাগুলি হুকুম দিয়া দেয় তুমি রোজা রাখো, স্ত্রী রোজা রাখবে। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যদি কোনো স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রেখেই পেলে তার জন্যে বিধানটা কি হবে? মুহাদ্দিসিনে কেরাম এটার দুটি দিক বর্ণনা করেছেন। এক, স্বামী যদি বলে তোমার রোজা ভেঙে ফেলো, তাৎক্ষণিকভাবে স্ত্রী রোজা ভেঙে ফেলতে হবে, রোজা রাখা যাবে না, কিন্তু পরবর্তীতে কাজা আদায় করতে হবে। নফল রোজার নিয়ত যখন করে ফেলবেন কেউ, তখন সেই রোজাটা রাখা ওয়াজিব হয়ে যায়। আর যদি স্বামী যদি অনুমতি দেয় যে তুমি রোজা রেখে ফেলেছ, রেখেই ফেলো, তাহলে সে রোজা রেখে ফেলবে,
আর ভাঙবে না। রোজা এমন একটা ইবাদত, এই ইবাদতের প্রতি সাহাবায়ে কেরাম কতটুকু উৎসাহী ছিলেন। সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের সামনে ছিলাম, এমত অবস্থায় একজন মানুষ এসে আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, আপনি রোজা কিভাবে রাখেন? কোনো মানুষকে, কোনো সম্মানিত মানুষকে প্রশ্ন করতে গেলে কিছু দিক, কিছু নিয়ম কানুন অবলম্বন করে হিকমতের সাথে কিছু প্রশ্ন করতে হয়, যাতে করে রাসূলকে উনি সরাসরি প্রশ্ন করলেন, আপনি কিভাবে রোজা রাখেন? এই প্রশ্নটা করার পরে আল্লাহর হাবিব রাগান্বিত হয়ে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতে পাইলাম আল্লাহর হাবিবের চেহারা মোবারকের দিকে তাকাইলাম, চেহারার দিকে তাকাইয়া দেখলাম আল্লাহর হাবিবের চেহারাটা রাগান্বিত হয়ে গেছে, লাল হয়ে গেছে। আমি তাৎক্ষণিকভাবে আল্লাহর হাবিবের সামনে বক্তব্য দেওয়া শুরু করে দিলাম। ওমর ডাক দিয়া বললেন, আমরা কত বড় ভাগ্যবান যে আমরা একজন প্রতিপালক আল্লাহকে পেয়েছি। ওমর বলেন, তারপর আমি বললাম, আমরা কত বড় ভাগ্যবান, আমাদের জন্য পরিপূর্ণ দ্বীন ইসলাম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমরা কত বড় ভাগ্যবান যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রাসূলকে আমাদের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন। তারপরে আল্লাহর হাবিবকে সম্বোধন করে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দরবারে আমরা পানা চাই, প্রার্থনা করি, আল্লাহর ক্রোধ, আল্লাহর এবং আল্লাহ রসুলের গুসা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। ওমর বলেন, এই বক্তব্যগুলি দেওয়ার পরে আমি দেখলাম আল্লাহর হাবিবের চেহারাটা একটু প্রশমিত হয়ে গেল, রাগটা কমে গেল। রাগ কমে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে ওমর এবার প্রশ্ন করলেন। কিভাবে প্রশ্ন করতে হবে ওমর, সে বিষয়টি সাহাবায়ে কেরামদেরকে অবগত করলেন, যে একজন সম্মানিত মানুষের কাছ থেকে কিভাবে প্রশ্নের জবাব আনতে হয়। আল্লাহর হাবিবকে এবার ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, একজন মানুষ সারা জীবন যদি রোজা রাখে, সারা বছর যদি রোজা রাখে, তার জন্য এটা কিরূপ অবস্থা? আল্লাহর হাবিব জবাব দিলেন, যেই ব্যক্তি সারা বছর রোজা রাখলো, সে না রোজা রাখে, না রোজা ভাঙ্গে, অর্থাৎ সে রোজা রাখলও না, সে রোজা ছাড়লও না। এ কথার ব্যাখ্যা কি? সারা বছর রোজা রাখলো, কিন্তু রাসূল বলতেছেন যে না, সে না রোজা রেখেছে, না রোজা ভেঙেছে, না সে রোজা রাখতে পারছে, না সে রোজা ছাড়তে ছাড়ছে। এইভাবে যে প্রশ্নের জবাবটা দিলেন, এখন এই কথার জবাবটা কি মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে রাসূল এই কথার দ্বারা বোঝাতে চেয়েছেন সুন্নত তরিকা এটা নয়, সারা বছর রোজা রাখলে সুন্নত তরিকা হয় না, একাধারে নফল রোজা আপনাকে কিছু ফাঁক করে রাখতে হবে। কিছু কিছু সময় আছে যে রোজা রাখা হারাম, এই দিনগুলিতে রোজা রাখা যাবে না, সেই দিনগুলিতেও রোজা রাখতেছে। সেই দিনগুলিতে রোজা রাখার পরে কি হলো, সে গুনাহও করলো, সওয়াবও করলো। গুনার দ্বারা সওয়াব কেটে গেল, মূলত রোজার কোনো সওয়াবই হবে না। এবার ওমর পরবর্তী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি, আমাকে আপনি মেহেরবানি করে অবগত করুন, যদি কোনো মানুষ একদিন রোজা রাখে আর 2 দিন ভাঙ্গে, 2 দিন রোজা রাখে আর 1 দিন ভাঙ্গে, তাহলে তার জন্য কীরূপ অবস্থা হবে? আল্লাহর হাবিব জবাব দিলেন, এটা তার জন্য রোজাই না, এটা হইতে পারে না, সুন্নত তরিকা এটা নয়। এবার ওমর আবার পুনরায় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি, আপনি মেহেরবানি করে বলুন, 1 দিন রোজা রাখা আবার 1 দিন ছাড়া, 1 দিন রোজা রাখা 1 দিন ছাড়া, এটা কীরূপ অবস্থা?
আল্লাহর হাবিব জবাব দিলেন, এটা হযরত দাউদ আলাইহিস সালাম এভাবে রোজা রাখতেন। একদিন যখন রোজা রাখতেন আবার একদিন ভাঙতেন, অর্থাৎ দাউদ নবী বৎসরে 6 মাস রোজা রাখতেন আর 6 মাস রোজা ছাড়া থাকতেন। এটা ভালো। এবার ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষ যদি একদিন রোজা রাখে আর 2 দিন বাদ দেয়, প্রথম প্রশ্ন করলেন 2 দিন রোজা রাখে একদিন বাদ দেয় আর একদিন রোজা রাখে 2 দিন বাদ দেয়, তাহলে কি প্রথম মতটা আল্লাহ রসুল পছন্দ করলেন না? দ্বিতীয় মতটা আল্লাহর হাবিব বললেন একদিন রোজা রাখবে আর 2 দিন বিরতি দিবে, এটা সুন্নত, এভাবেই রাখা ভালো, এটা উত্তম। আল্লাহর হাবিব বলেছেন যে কোনো মানুষ যদি প্রত্যেক মাসে 3টি রোজা রাখে আর রমজানুল মোবারক মাসে যদি আবার পূর্ণ রোজা রাখে, অন্য রমজান আসা পর্যন্ত, এই যে প্রত্যেক মাসে 3টা রোজা রাখলো, এই 3টা রোজা রমজানের রোজা রাখলে সারা বছরের রোজার আমলনামা তার আমলনামায় উঠে যাবে। 3টা রোজা আর বৎসরের রমজান মাসের রোজাটা রাখলে পরে সারা বছর রোজা রাখা অবস্থায় যে সওয়াব তার আমলনামায় ততটুকু পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব বলেছেন আরাফার দিনের রোজা আর আরাফার দিনের রোজা আর আশুরার রোজা, মুহররমের 10 তারিখের রোজা যারা রাখবে তার পূর্ববর্তী জীবনের যত সগীরা গুনাহ আছে আর পরবর্তী 1 বছরের যত সগীরা গুনাহ আছে আল্লাহ পাক রাব্বুল আলামিন মাফ করে দিবে। আশুরার রোজা মুহররমের 10 তারিখে আর ইয়াউমুল আরাফার দিবসের রোজা, এই 2টা রোজা যারা রাখবে তার পূর্ব 1 বছরের এবং পরবর্তী 1 বছরের, বর্তমান ধরে পূর্বের 1 বছর, বর্তমান ধরে পরের 1 বছরের রোজা, এই যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, তো আমি বলছিলাম যে এই রোজা এমন একটা ইবাদত যেই রোজা রাখতে গেলে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। আমরা তো পেট পূজারি হয়ে গেছি, আমরা পেটের দায়ে আমরা রোজাকে আমরা মূল্যায়ন করি না, আমরা যেমনে তেমনে আমরা জীবনটাকে উপভোগ করি। হ্যাঁ, আমরা এদিকেই আমরা ঝুঁকতেছি, গুনার দিকে ঝুঁকতেছি, অথচ লোকমান হাকিম বলেছিলেন, হে বৎস, তুমি এমন জায়গায় যাইয়া গুনাহ করো যেই জায়গার মধ্যে আমার আল্লাহর চোখে পড়ে না। তুমি এমন একটা জায়গায় যাইয়া গুনাহ করো যেই জায়গায় আল্লাহর চোখ যায় না। আচ্ছা বলেন তো দেখি, এমন কোনো জায়গা আছে পৃথিবীর জমিনে যে আল্লাহর চোখ যায় না সেখানে? অর্থাৎ লোকমান ওনার ছেলেকে এই উপদেশ দিলেন, তুমি কোথায় গিয়ে গুনাহ করবে, সব জায়গায় তো আল্লাহ বিরাজমান। বইটা অফ করেছে। তুমি কোথায় গিয়ে গুনাহ করবে, কোনো জায়গায় তোমার গুনাহ করার মতো সুযোগ নাই, কিন্তু আমরা ওপেন গুনাহ করতেছি, আমরা দেখিয়ে। হ্যাঁ, ইমাম অনেক সময় অনেক মানুষ রুমে বসা অবস্থায় থাকি তো ডাক দিয়ে বলবে ইমাম সাহেব ঠান্ডা খাইয়া যায়, দেখাই যায় কত বয়াদ। সন্তান শুধু জন্ম দিলেই হয় না, সন্তানকে আদব কায়দা শিক্ষা দিতে হবে। বেয়াদব কোনোদিন বেহেশতে যায় না। সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহ পরের আয়াতে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আমি পবিত্র কোরআন নাজিল করেছি, হুদাল লিন্নাস, যে কোরআনের মধ্যে মানুষের জন্য রয়েছে হেদায়েত, ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন যারা হেদায়েতের রাস্তায় চলাচল করে, যারা হেদায়েতের দিকে চলে, আল্লাহ পাক বলেন তাদের জন্য সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, পথ রয়েছে। ওয়াল ফুরকান, আর তারা সত্য মিথ্যার পার্থক্যকারী হচ্ছে কোরআন। এই কোরআনটা সত্য এবং মিথ্যার পার্থক্য নির্ধারণকারী, কোনটা সত্য কোনটা মিথ্যা। তারপরে আল্লাহ বললেন
ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এই আয়াত দ্বারা আমি আগে বলেছিলাম যে ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, যে কোনো মানুষ যদি রোজা রাখতে কষ্ট হয় তাহলে সে ফিদিয়া দিয়ে দিবে। এই আয়াতটা মানসুখ হয়ে গেছে এই আয়াত দ্বারা, যে সুস্থ মানুষও অনেক সময় রোজা না রেখে ফিদিয়া দিবে, এটা তাদের প্রচলন হয়ে গেছে। এই জন্যে আল্লাহ পাক এখানে বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যারা তোমাদের মধ্যে যারা রোজা পাইবা তোমরা রোজা রাখবা। এই কথাগুলি এই আয়াত দ্বারা আগের আয়াতের বিধান মানসুখ হয়ে গেছে, কিন্তু জারি আছে কোনটি? তারপর আল্লাহ বলেন ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্যে যারা অসুস্থ আছো, মুসাফির অবস্থায় আছো, তোমরা অন্য কোনো দিনে রোজা রাখবে। এই দিনে তোমরা রোজা রাখবে না, মুসাফির অবস্থায় রোজা রাখবে না, রুগ্ন অবস্থায় রোজা রাখবে না। আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের উপর সহজ করে দিতে চান ওনার বিধান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তিনি তোমাদের উপর কঠোরতা আরোপ করতে চান না, যা উনি করেন সহজ করে দেন। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেছেন তোমরা গণনার দিনকে তোমরা পূর্ণ করো, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করো, আলা মা হাদাকুম, আল্লাহ তোমাদের যে হেদায়েত দান করেছেন সেই জন্য আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করো, ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আর তোমরা আল্লাহর শুকর গুজার করো। এখন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু দ্বারা এখানে মাসালা যে তোমাদের মধ্যে যারা রোজা পাইবা রোজা রাখবা, কিন্তু যারা রুগ্ন, যারা বয়স্ক, বয়সের ভারে রোজা রাখতে পারতেছেন না, তাদের জন্য ফতুয়া হচ্ছে তারা ফিদিয়া দিয়ে দিবে। এখন আরেকটি মাসালা হচ্ছে, যদি ইবনে কাসির লিখেছেন যদি কোনো মানুষ অসুস্থ অবস্থায় 10 রমজান বা যত রমজানই পেল কিন্তু রোজা রাখতে পারলো না, সে ইন্তেকাল করলো, তার জন্যে ফতুয়া কি? তার জন্যে মাসালা হচ্ছে তার পক্ষ থেকে প্রত্যেক দিন একজন মিসকিনকে একদিনের খাবার প্রদান করে দিবে। কেউ কেউ মত এনেছেন যে এই তার রোজাটা তার ওলি অভিভাবক যারা আছে তারা ওয়ারিসান তারা আদায় করলে চলবে কিনা। না, রোজা রাখার বিধান নাই, একজনের পক্ষ থেকে অন্যজনের রোজা রাখার কোনো বিধান নাই, ফিদিয়া দেওয়ার বিধান আছে। আপনার ফতুয়া কিতাবে ফিদিয়া দিবেন, কিন্তু রোজা বদলা রাখার কোনো বিধান নাই। এখন আসুন, বলছিলাম যে আমরা সেই রোজা রাখতে যাইয়া আমরা কিছু রোজার পবিত্রতা আমাদের হাসিল করতে হবে, পবিত্রতা বজায় রাখতে হবে। সাহাবী আবু হুরায়রা বললেন আল্লাহর হাবিবের সামনে আমার একজন সাহাবী প্রশ্ন করলেন না, আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি, আমি তো আমার স্ত্রীর সাথে রাত্রি যাপন করেছি, সহবাস করে ফেলেছি রোজা অবস্থায়, এখন আমি কি করতে পারি? আল্লাহর হাবিব বললেন তুমি কি একজন দাস মুক্ত করার ক্ষমতা আছে? না। একটা রোজা ভাঙলে কাফারা কি? কাফারা হচ্ছে তুমি একজন দাস তুমি মুক্ত করতে পারবে? সে বলল না। তাহলে তুমি কি একাধারে 60টা রোজা রাখতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার পক্ষে সম্ভব নয়, আমি দুর্বল মানুষ। আল্লাহর হাবিব বললেন তাহলে তুমি কি 60 জন মিসকিনকে তুমি খাওয়াইতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, এটাও সম্ভব নয়। আল্লাহর হাবিব এবার সাহাবীকে বললেন তুমি অপেক্ষা করো। এই অপেক্ষা করার কথা বলার পরে কিছুক্ষণ পরে আল্লাহর হাবিবের সামনে এক ঝাঁকা পরিমাণ খেজুর হাদিয়া আসলো। আল্লাহর হাবিব এবার সাহাবীর অনুসন্ধান করলেন প্রশ্নকারী ব্যক্তি কোথায়। এবার প্রশ্নকারীর প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব বললেন নাও, এই হাদিয়াগুলি, এই খেজুরের হাদিয়াগুলি গরিবদের মধ্যে বন্টন করে দাও। সে বলল ইয়া রাসূলুল্লাহ, মদিনার 2 প্রস্তর পাহাড়ের মধ্যবর্তী জায়গার মধ্যে আমার চাইতে গরিব আর কোনো ব্যক্তি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় এই ফিদিয়ার কাফারার জিনিসটা আমি খাইতে পারবো কিনা? রাসূল হাসলেন, অনুমতি দিলেন। এখন বিষয়টা হলো
নিজের কাফারা নিজে খাওয়া যাবে কিনা, এটা মাসলা জানেন। এই হাদিসটা একটা বিশেষ ক্ষেত্রে শুধু তার জন্য ছিল প্রযোজ্য, আমাদের বেলায় এই বিধান প্রযোজ্য না। জিনার উপরে রোজার কাফারা ওয়াজিব হয়ে যাবে, উনার কাফারাটা উনি নিজে খাইতে পারবেন না, অন্যকে খাওয়াইতে হবে। কিন্তু হাদিসের যে ব্যক্তির কথা রাসূল অনুমতি দিয়েছেন, এটা বিশেষ ক্ষেত্রে উনার জন্যে, অন্যের জন্যে নয়। এখন স্ত্রীর সাথে দিনের বেলায় রোজার সময় যখন সাক্ষাৎ হয়ে যায়, তখন মাসলার বিধান কি? স্বামী যদি স্ত্রীকে জোর জবরদস্তি করে যদি রাজি করায়, স্ত্রীর উপর সেই রোজার কাফারা ওয়াজিব হবে না, শুধু স্বামী আদায় করবে। আর যদি স্ত্রীরও মত থাকে, স্বামীরও মত থাকে, উভয়জন আদায় করতে হবে। সম্মানিত হাজরিন, সেই দিকে আলোচনা আরেকটু সামনে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে 187 নম্বর আয়াতে সূরা বাকারায় আল্লাহ কি বলেছেন? উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ বলেন, রমজানের রাত্রির বেলায় তোমাদের জন্য স্ত্রীর কাছে আসা যাওয়া আমি আল্লাহ হালাল করে দিয়েছি। রাত্রির বেলায় পারা যাবে, কোনো সমস্যা নেই। আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তোমরা তোমাদের স্ত্রীদের জন্য পরিচ্ছদ শস্যক্ষেত্র, আর স্ত্রীরা তোমাদের জন্য শস্যক্ষেত্র। এটা রাত্রির বেলায়, রোজা অবস্থায় রাত্রির বেলায় তোমাদের জন্য জায়েজ আছে। আল্লাহ বলেন, আলিম আল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ জানি তোমরা নিজের আত্মার সাথে আত্মপ্রতারণা করেছো, আমার রোজা রাখার জন্যে সবগুলা বাদ দিয়েছো। আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, ওয়াফা আনকুম, তোমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। আল্লাহ বলেন, ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। আল্লাহ বলেন, তোমরা তোমাদের স্ত্রীর সাথে যাতায়াত করতে পারো, আর আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা তোমরা আহরণ করো। ওয়াকুলু ওয়াশরাবু, আর আল্লাহ বলেছেন তোমরা পানাহার করো। এখানে সাহারির কথা আল্লাহ বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ বলেছেন যে তোমরা ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদ, যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা উদিত হয়। কেন সাহারির কথা আল্লাহ বলেছেন যে সাহারি খাওয়া শুরু করবায় কালো রেখা থেকে শুরু করে, আর শেষ করবায় যখন ভোরের পূর্বাকাশে ভোরের রেখা, সাদা রেখা উদয় হওয়ার আগ পর্যন্ত, সুবহে সাদিক হওয়ার আগ পর্যন্ত তোমরা সাহারি খাইবায়। তারপর বললেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত্রি পর্যন্ত রোজাকে পূর্ণ করো, সূর্য অস্ত যাবে, তারপর তোমরা ইফতার করবে। আল্লাহ বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আর তোমরা যখন ইতিকাফ অবস্থায় মসজিদে অবস্থান করবে, তখন তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যেও না। আমার আলোচনার শেষ দিকে এই বিষয়টা আমার মূল বিষয় ছিল, ইতিকাফের বিষয়টা, যে ইতিকাফ যখন তোমরা মসজিদে অবস্থান করবে তখন তোমরা স্ত্রীদের কাছে যেও না। আর এটাই তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সীমানা। এটা তোমাদের জন্য আল্লাহ সীমানা নির্ধারণ করে দিয়েছেন, ফালা তাকরাবুহা, তোমরা এর ধারে কাছেও যাইও না। সম্মানিত হাজিরিন, এখন ইতিকাফের কথা আল্লাহ বলেছেন যে ইতিকাফ যারা করবেন তারা ইতিকাফ অবস্থায় বাড়িতে যাওয়া যাবে না, স্ত্রীর কাছে যাওয়া যাবে না, কোনো অবস্থায় ইতিকাফের যে নিয়ম কানুনগুলি আছে সেই নিয়ম কানুনগুলি বজায় রাখবেন। আমার অনুরোধ থাকবে, আপনারা যারা ইতিকাফে বসবেন, আমার অনুরোধ থাকবে যত পড়েন কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দিনের বেলায় বেশি করে ঘুমাবেন, সারা রাত বেলায় আপনি তাহাজ্জুদ পড়বেন, সারা রাত তাহাজ্জুদ পড়বেন, যতবার অজু করবেন ততবার
অজু দিয়ে এই অজুর দ্বারা 2 রাকাত তাহিয়াতুল অজু পড়বেন। যতবার আপনার অজু ছুটবে ততবার আপনি অজু করে পুনরায় তাহিয়াতুল অজু পড়বেন। এভাবে আপনি আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন। এখন ফিতরার বিষয়। এখন ফিতরা হচ্ছে, আমি এই মাসালাটা খুব ভালো করে গত বছর থেকে ধরে এই পর্যন্ত খুব ভালো করে আমি রিসার্চ করে অনেক মুফতি মুহাদ্দিসের সাথে সংস্পর্শে যাওয়ার পরে আমি যা পেয়েছি এবং তারা যা পেয়েছেন উভয় মত একত্র করে একটি মাসালা, যে ফিতরা দিবে কারা। জাকাত হচ্ছে পূর্ণ 1 বছর তার মালিকানায় জাকাতের টাকাটা থাকতে হবে। আর ফিতরার মাসালা হচ্ছে, যদি ঈদের দিনও কোনো মানুষ জাকাত পরিমাণ সম্পদের মালিক হয় তার উপর ফিতরা দেওয়া ওয়াজিব তার পরিবারের সবার পক্ষ থেকে। এক সাইডটা সব রোজাদার না, যাদের উপরে সাময়িকভাবে যাদের উপরে আপনার জাকাতের পরিমাণ টাকা তার হস্তগত হবে, ঈদের 2 দিন আগেও ছিল না কিন্তু ঈদের দিন তার কাছে চলে আসছে, এমত অবস্থায় তার উপরে ফিতরা দেওয়া আছে। এখন ফিতরা দিবেন কিভাবে? এখানে গম দ্বারা যারা দিবেন, গম 42 টাকা দরে 1 কেজি 650 গ্রাম অর্ধসা, এর বাজার মূল্য 70 টাকা। যারা আটা দ্বারা দিবেন 42 টাকা দরে, এটাও একই নিয়ম 70 টাকা। আর 84 টাকা দরে যারা জব দিবেন, জব একসা অর্থাৎ 3 কেজি 300 গ্রাম, এর প্রতি কেজি মূল্য 280 টাকা। 3 কেজি 300 গ্রাম আপনার হিসাব করে 380 টাকা করে আপনাকে ফিতরা দিতে হবে। যারা 400 টাকা দরে কিশমিশ দিবেন, এই মশলাটা কিন্তু সবার 70 টাকা সবার জন্য না। যারা কোটি টাকার মালিক এরা 70 টাকা দিলেই বলি। যারা উপস্থিতি জাকাতের পরিমাণ সম্পদ তারা হস্তগত হয়েছে কিছু সময়ের জন্যে, তার উপরে এইগুলি হইতে পারে, কিন্তু কোটি কোটি টাকার মালিক তার জন্য এটা নয়। 84 টাকা দরে জব একসা অর্থাৎ 3 কেজি 300 গ্রাম, এর মূল্য 280 টাকা। আর 400 টাকা করে কিশমিশ একই ওজন 1 কেজি 300 গ্রাম 1320 টাকা। 400 টাকা কেজি, 400 টাকা দরে আপনার 1320। আর আরেকটি হচ্ছে 500 টাকা দরে মরিয়ম খেজুর, 500 টাকা দরে মরিয়ম খেজুর একসা অর্থাৎ 3 কেজি 300 গ্রাম 1650 টাকা। 1650 টাকা খেজুর যারা দিবেন। তারপরে হলো পনির হচ্ছে 700 টাকা দরে হিসেব করে 1 কেজি 300 গ্রাম, এইভাবে 3 কেজি 300 গ্রাম হিসাব করে 2310 টাকা। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা